আপনাকে আমি এখন সায়েন্সের কোশ্চেন করে তিনজন আটকে যাবেন করবো। আইনস্টাইন থিওরি জিজ্ঞাসা করবো। আপনারা এখন সাংবাদিকতা বলতেছেন, তবে আমাদের আটকানোর জন্য এসব কোশ্চেন করতেছেন। দ্যাটস ইট। আমি যে প্লাস পাবো না এরকম তো কোনো গ্যারান্টি নেই, তবে কিছু ক্ষেত্রে হয়তো কোঅপারেশন করলে আমাদের রেজাল্টটা একটু ভালো হবে। যেমন সিলেবাস শেষ হয়নি, সেক্ষেত্রে অনেকে রেজাল্ট খারাপ হতে পারে কিংবা অনেকে ফেল করতে পারে। আমি আসছি শীট নিতে উদ্বাস থেকে। আমি একটা শীট পাওনা ছিলাম, যেটা আমি দেশে যাওয়ার আগে নিতে পারিনি। আমি শীট নিতে আসছি, আমার বেল্ট কিনতে আসছি। বন্ধু বান্ধবের সাথে দেখা হয়েছে, এখানে দাঁড়িয়ে গেছি। যত সময় আমি অবশ্যই তত সময় যাচ্ছি, তবে সরকার থেকে যেসব নিয়ম দিয়েছে 1 মাস পরে, 1 মাসের মধ্যে আমাদের যেটা চাপিয়ে দিচ্ছে, আমি যাচ্ছি যে ওটা একটু শিথিল করলে আমাদের জন্য ভালো হয়। যাচ্ছি যেমন 3 ফিট দূরত্ব বজায় রেখে একজন শিক্ষার্থী, এটা 1 মাস আগে জানানো হয়তো হবে কিনা, হলে আদৌ আমি জানি না, তবে 1 মাস আগে জানানো একটা বাড়তি প্রেশার। তারপরে আপনার ক্যালকুলেটার বিষয়টা আমি বললামই, যে ক্যালকুলেটার গোজামিল তথ্য দেয় 1 সপ্তাহ আগে। কারণ আপনারা এমন হইলে ফার্স্ট ইয়ার থেকে আপনারা বলতেন, আমরা ওরকম ক্যালকুলেটার কিনে নিতাম, আমরা অভ্যস্ত হয়ে যেতাম। এখন আপনি যদি বলেন 1 সপ্তাহ আগে, আমরা একটা ক্যালকুলেটার সাথে, আমাদের তো ক্যালকুলেটার মুখস্থ টাইপ থাকে সায়েন্স স্টুডেন্টের, অনেকটাই মুখস্থ টাইপ, হালকা মুখস্থ তো থাকেই, কিন্তু যখন আমরা নতুন নিউ ক্যালকুলেটার ইউজ করবো তখন তো আমার দেখে দেখে আপনি নিজেও জানেন, হয়তো সায়েন্স স্টুডেন্ট হলে বুঝবেন যে ম্যাথের এমসিকিউ 25 মিনিটে 25টা দেওয়া আদৌ সম্ভব নয়। অবশ্যই যৌক্তিকতা রয়েছে কিছু ক্ষেত্রে, তবে আমার ক্ষেত্রে না, অনেকের ক্ষেত্রে হতে পারে। যেমন সিলেবাস শেষ হয়নি, সেক্ষেত্রে অনেকে রেজাল্ট খারাপ হতে পারে কিংবা অনেকে ফেল করতে পারে। এটা একেবারে সঠিক কথাই বলছে। জুলাই আন্দোলনে এই 15 তারিখ থেকে আমার টেস্ট পরীক্ষা না, এটা প্রি টেস্ট পরীক্ষা চলতেছিল। আমি 16 তারিখ থেকে আন্দোলনে ছিলাম, এমনকি 5 তারিখ 10 তারিখ পর্যন্ত আমার কোনো পড়া হয়নি। এটা হচ্ছে কি আমার ক্ষেত্রে, আর অনেক স্টুডেন্ট আরও বেশি ছিল সম্পৃক্ত। আমরা চাইতেছি যদি 26 তারিখে আমাদের স্বাস্থ্যবিধি মেনে, আমাদের সব কিছু মেনে না হয়, তাহলে আমাদের ক্ষেত্রে নিয়মগুলো একটু শিথিল করে দেওয়াই ভালো। আর যদি তারা শিথিল করতে না পারে, তাহলে যারা ওই যে মনে হচ্ছে যে 2 মাস পিছানো বা 1 মাস পিছানো, সেটাও তারা ভেবে রাখতে পারে। আমরা নিয়ম চাইছি 20 জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক, 3 ফিট দূরত্বে একজন শিক্ষার্থী, তারপরে যাচ্ছে ক্যালকুলেটারের বিষয়গুলা, কোঅপারেশনের বিষয়টা তো বুঝতে হবে। আপনারা এখন সাংবাদিকতা বলতেছেন, তবে আমাদের আটকানোর জন্য এসব কোশ্চেন করতেছেন। দ্যাটস ইট। আপনাকে আমি এখন সায়েন্সের কোশ্চেন করে তিনজন আটকে যাবেন করবো। আইনস্টাইন থিওরি জিজ্ঞাসা করবো। আমরা স্বাভাবিক পরীক্ষা দিয়ে অভ্যস্ত। এখন যদি 3 ফিট দূরত্ব হয়, আমার পরীক্ষা দিতে সমস্যা নাই, বাট রেজাল্ট খারাপ হলে যে শিক্ষার্থীগুলো মৃত্যুবরণ করবে, সরকারের দায় আগে বলবো, আমরা সরকারের দায় নিয়ে নেবো, তারপর নেই সরকার আগে দায় নিয়ে নেবো, শিক্ষা বোর্ড দায় নিয়ে নেবে। এটা একটা ফ্যামিলি প্রেশার, আপনি জানেন না, আপনারা জানেন কিংবা জানেন না আমি জানি না, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, পদে পদে ওই শিক্ষার্থী যদি কেউ সহানুভূতিশীল হয় না ওই শিক্ষার্থীর প্রতি, যে শিক্ষার্থী অ্যাডমিশনে শিক্ষার্থী খারাপ করে, শিক্ষার্থী এসএসসি খারাপ করে, এই সমাজ তার জন্য, এমনকি বাবা মা তার জন্য হয় না। কোঅপারেশনের জন্য 10 মার্ক হয়তো এক্সট্রা মার্ক পাওয়া যাবে, কিন্তু 75 মার্কে তার লিখে দিয়ে আসবে, তার নকল সরবরাহ করবেন পরীক্ষা হলে, এটা কি কোনোদিন সম্ভব নাকি? আমরা তো 75 মার্ক করে পাই। আমার কথা হচ্ছে কি, আমি যে প্লাস পাবো না এরকম তো কোনো গ্যারান্টি নেই, তবে কিছু ক্ষেত্রে হয়তো কোঅপারেশন করলে আমাদের রেজাল্টটা একটু ভালো হবে, এইটুকুই। আর এত কড়াকড়ি তো কোনোবার হয় নাই।